বিশ্বখ্যাত কে পপ ব্যান্ড বিটিএস 2027 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে নিজেদের কোনো গান জমা দেবে না বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। 2027 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সঙ্গীত বিশ্বের মর্যাদাপূর্ণ এই আয়োজনে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি ব্যান্ড সদস্যরা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্তদের জানিয়েছেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিটিএস জানায়, 2027 সালের গ্র্যামির জন্য আমাদের কোনো কাজ জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অঞ্চল বা ভাষার সীমানা পেরিয়ে সঙ্গীত যেন তার নিজস্ব শক্তিতে মানুষের হৃদয়ে পৌঁছে যায় এবং ভালোবাসা পায়, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলা হয়, বিটিএস আর্মি এবং যারা সব সময় আমাদের পাশে থেকেছেন তাদের প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ। বিটিএসের এই আকস্মিক সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই হতবাক করেছে বিশ্বের কোটি ভক্ত ও সঙ্গীত বিশ্লেষকদের। কারণ এতদিন গ্র্যামি অর্জনকেই এই ব্যান্ডের ক্যারিয়ারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখা হতো। এমনকি ব্যান্ডের সদস্যরাও বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের স্বপ্নের কথা প্রকাশ্যে ব্যক্ত করেছিলেন। এরই মধ্যে 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কে পপ ডেমন হান্টার্সের থিম সং গোল্ডেন সেরা ভিজুয়াল মিডিয়ার জন্য লেখা গান বিভাগে পুরস্কার জিতে এক নতুন ইতিহাস গড়েছে। গ্র্যামির ইতিহাসে এটি প্রথম কোনো কে পপ সংশ্লিষ্ট গানের মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের ঘটনা। বিটিএসের এই নজিরবিহীন ঘোষণাটি এলো এমন এক সময় যখন মাত্র কয়েক সপ্তাহ আগেই রেকর্ডিং একাডেমি 2027 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য 5টি নতুন বিভাগ যুক্ত করার ঘোষণা দেয়, যার মধ্যে অন্যতম একটি বিতর্কিত সংযোজন ছিল এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স নামের একদম নতুন বিভাগটি।